বলছো হবে, তুমি দাও না। এই যে ইলিশ মাছ এনেছে আজকে, ইলিশ মাছ দিয়ে একটা দারুণ একটা রেসিপি হবে। কি করব সেটা তো অবশ্যই বলবো। কাঁচা ইলিশ করব আজকে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে। তো কিভাবে করছি সেটা অবশ্যই তোমরা দেখবে। তো মাছটা বাড়িতে নিয়ে এসে কাটলে ভালো হতো, যাই হোক ভুলভাল করে মাছটাকে কেটে নিয়ে চলে এসছে। তো এই যে এই মাছটাকে আজকে করব, কিভাবে করছি সেটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ ইলিশের সাথে কিন্তু কুমড়ো আর আলু যাবে। আজ কিন্তু আলু আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল করব। কড়াই গরম হয়ে গেছে আর আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলেই সর্ষে তেল দিয়ে করতে পারো। এখানে দেখো আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এখানে হলুদ এবং লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু শুধু মাথাটা, মানে মাছের যে মাথাটা, এই যে মাথাগুলো আর এই লেজাটাকে আমি ভাজবো। তাছাড়া আমি এই মাছগুলোকে কিন্তু ভাজবো না, কাঁচা মাছ আজকে রান্না করব কুমড়ো দিয়ে। তো সেটা কিভাবে করছি অবশ্যই তোমরা দেখতে পাবে, আর সেটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো দেখে নাও। আর হ্যাঁ, যারা এখনো অবধি লাইক করোনি প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু সাথে থেকো, ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করো। আর আমার ভিউ ভীষণভাবে কমে যাচ্ছে, প্লিজ তোমরা একটু মন দিয়ে দেখো। আর ওয়াচও কমে যাচ্ছে, তো একটুখানি হেল্প করো আমাকে। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তো চলো কথা না বাড়িয়ে আমি এই মাছের মাথা দুটোকে আগে ভেজে নিই। তো এখানে আমি মাছের মাথাটা আর লেজাটা ভিজে তুলে রাখবো। এটা আমি ঝোল করবো না, তুলে দেবো না, এটা তুলে রেখে দেবো। এর জন্য এটাকে ভাজছি। তো এই যে আমার কিন্তু মাছটা তুলে রেখেছি। আর এই যে কালো জিরে নিয়েছি, দেখতে পাচ্ছ, কালো জিরেটা দিয়ে দিলাম। যে কালো জিরে আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দিলাম। এবার কিন্তু আমি এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি এই আলুগুলোকে একটুখানি ভাজবো। তো এখানে কিন্তু আমি আলুটাকে দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এরপর কিন্তু আমি এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এই কুমড়োগুলোকে দিয়ে কিন্তু কুমড়োগুলোকে একটু ভেজে নেব। তো এই রান্নাটা যতবারই করতে যাই ততবারই কিন্তু আমার একজনের কথা ভীষণভাবে মনে পড়ে, সে হচ্ছে আমার দিদা। তো এই রান্নাটা কিন্তু পুরোটাই আমার দিদার হাতের রান্না, দিদার থেকে শেখা। সে কিন্তু হাতে ধরেই বলো আর যাই বলো, সেই কিন্তু শিখিয়েছিল। মানে রান্না করতো, আমি পাশে বসে দেখতাম। তো সেভাবেই কিন্তু তার কাছ থেকে রান্নাটা শেখা আমার। তো যতবারই আমি রান্নাটা করি আমার কিন্তু ঠিক তার কথাটা মনে পড়ে যায়। এটা কিন্তু খুব পুরোনো একটা রান্না। তো দেখো আমি এটা কীভাবে করছি, কোনো রকম কোনো মশলা ছাড়াই কিন্তু আমি এই মাছটা রান্না করব। তো আমি এই যে দেখো একটুখানি লবণ দিয়ে নিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে বেশ ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। তো এখানে দেখো আমার আলুটা আর কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পুরোটা ভেজে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু এর মধ্যে আমি কোনো মশলা দেইনি, বুঝতেই পারছো, জল দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তো এই যে দেখতেই পাচ্ছ যে জল কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো রকম মশলা এর মধ্যে দেইনি, বারবারই বলছি। একদম মশলা ছাড়া কিন্তু এই ইলিশ মাছের ঝোলটা আজকে হবে, কুমড়ো দিয়ে কাঁচা মাছ। তো এই যে ঝোলটা ফুটতে ফুটতে একটা কথাও তোমাদেরকে বলিনি, যারা এখনও অবধি লাইক করোনি তারা প্লিজ একবার লাইকটা করো আর ফুল ভিডিওটা ওয়াচ করো, আমার পাশে থাকো। আর যারা নতুন ভিজিট করেছো আজ
চাইলেই কিন্তু আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর তোমাদেরকে এই জন্য কিন্তু একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করে আমাকে বলতে হবে ভিডিওটা কেমন হয়েছে, আর সাথে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এবং যদি রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু শেয়ার করে দিও। তো চলো, বন্ধু হতে চাইলে কিন্তু এভাবে হতেই পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও। এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিও। আর যদি এর থেকেও বেশি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে কিন্তু আমার বন্ধু হয়ে থেকে যেতে পারো। তো প্লিজ আমাকে এইটুকুনি হেল্প করে দিও। যারা এতক্ষণ আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা সাধারণ দর্শক আছো তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা সাধারণ দর্শক রয়েছে তারা প্লিজ ভিডিওটা দেখছো, বুঝতেই পারছি নাহলে ভিউ কী করে হচ্ছে। তো একটা লাইক কিন্তু অবশ্যই করে যেও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে যেও প্লিজ। তোমাদের হাত ধরেই কিন্তু আমার এই পথ চলাটা শুরু হবে। তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান, আরও 5 জনের কাছে কিন্তু আমার এই ভিডিওটাকে পৌঁছে দেবে। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ এইটুকুনি পাশে থাকতেই পারো। তো এখানে দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে, মানে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো একে একে। আমি কিন্তু কাঁচা মাছটাই করছি, বুঝতেই পারছো। আমি কাঁচা মাছগুলো কিন্তু এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে যে মাছের মধ্যে থাকা জলটা এটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এটা আমি ফেললাম না, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে ঢুকিয়ে দেবো, মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তো এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে কুমড়োটাও কিন্তু গলে গেছে, আর আলুটা দেখিয়ে দিই, আলুটাও গলে গেছে। তো এই যে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল। তো ইলিশ মাছের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে তোমরা প্লিজ এইভাবে যারা খাওনি একবার রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে বন্ধুরা। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নেব। আজকে কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে বা কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা কামনা করে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তো চলো টাটা, বাই বাই।